আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ধারাবাহিক তামাদি আইনের ক্লাসের আজকে তৃতীয় ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার তিনটা সেকশন যেখানে আমাদের লিগ্যাল ডিসেবিলিটি নিয়ে আলোচনা করে। অর্থাৎ কেউ যদি নাবালক থাকে, কেউ যদি পাগল থাকে, জড়বুদ্ধি সম্পন্ন থাকে, তাহলে দেওয়ানি মামলা দায়ের করার ক্ষেত্রে তার তামাদিটা কি হবে। কারণ প্রতিটা দেওয়ানি মামলা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করতে হয়। জায়গা জমির যত ভেজাল, এই ভেজালগুলোকে কমানোর জন্য প্রতিটা মামলা দায়ের করার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া আছে। এখন এই নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জন্য কিছু এক্সেপশন দেওয়া আছে। তো সেটাই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো চলুন, বেয়ারেক ভিত্তিক আমাদের ধারাবাহিক সিরিজের আজকের আলোচনাতে আমরা দেখব 6, 7 এবং 8। মূল বেয়ারেক থেকে আমরা দেখার চেষ্টা করব যাতে আপনি নিজেও কি করতে পারেন, বেয়ারেকটা একটু পড়তে পারেন, বুঝতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি বা আইনগত অপারগতা। এখানে তিনটা কথা বলা আছে। কয়টা কথা? তিনটা কথা। তিনজন ব্যক্তি, একটা হচ্ছে যে আমাদের মাইনর মানে নাবালক, 18 বছরের কম বয়স্ক সবাই হচ্ছে মাইনর। এরপরে ইনসেন বা পাগল, এবং এরপরে হচ্ছে ইডিয়েট। ইডিয়েট মানে জড়বুদ্ধি সম্পন্ন হাবা গোবা প্রকৃতির লোক। তো কিসের জন্য? তো এইটা বলতেছে যে এ ইনস্টিটিউট অফ স্যুট মানে দেওয়ানি মামলার জন্য এটা প্রযোজ্য হবে। অর প্রসিডিং, যে কোনো অন্য প্রসিডিং, এবং ডিক্রি জারির অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি। তাহলে এই 6 নাম্বার ধারাতে মাইনর, পাগল আর জড়বুদ্ধি সম্পন্নর আপিল, রিভিউ, রিভিশনের জন্য প্রযোজ্য না। এটা শুধু দেওয়ানি মামলা অথবা দেওয়ানি যে কোনো প্রসিডিং অথবা ডিক্রি জারি, এইটার জন্য প্রযোজ্য। তো এইটার ক্ষেত্রে বলতেছে যে যেই দিন তামাদিটা শুরু হবে, যেই দিন থেকে তামাদি গণনা শুরু হবে, ওই দিন যদি ব্যক্তি নাবালক থাকে, পাগল থাকে, জড়বুদ্ধি সম্পন্ন থাকে, তাহলে যখন সে তার এই ডিসেবিলিটি মুক্ত হবে তখন সে মামলা দায়ের করতে পারবে। তাহলে কি হলো, যখন কোনো ব্যক্তি নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন থাকে আর যখন তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে সেই দিন সে পাগল থাকতে হবে, নাবালক থাকতে হবে। তাহলে কি হবে, সে তারপরে মামলা দায়ের করতে পারবে যেইভাবে তামাদের শিডিউলে দেওয়া আছে, 2 বছর, 4 বছর, 6 বছরে। এটা হচ্ছে সাবসেকশন 1। তাহলে 6 নাম্বার ধারার প্রথম অংশ হচ্ছে কেউ যদি নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন থাকে তাহলে যে কোনো দেওয়ানি মামলা, দেওয়ান যে কোনো প্রসিডিং অথবা ডিক্রি জারি, সে যখন তার ডিসেবিলিটি থেকে মুক্ত হবে তখন সে কি করতে পারবে, দায়ের করতে পারবে তামাদের শিডিউল অনুযায়ী। সাবসেকশন 2 বলে যদি কোনো ব্যক্তির একসাথে দুইটা ডিসেবিলিটি থাকে, সে নাবালকও আবারও পাগল, আর একটা শেষ হওয়ার পূর্বেই আরেকটার মধ্যে পতিত হয়, অর্থাৎ 18 বছর হওয়ার আগেই সে পাগল হয়ে যায়, তাহলে যখন কোনো ব্যক্তির একাধিক ডিসেবিলিটি থাকবে তাহলে ওই দুইটা থেকে যখন সে কি হবে, সিজ হবে, মুক্ত হবে, তারপরে সে মামলা দায়ের করতে পারবে। 3 নম্বরে যেটা বলতেছে, যদি কোনো ব্যক্তি কি করা হয়, এই নাবালক অবস্থায় সে কি করে মারা যায়, এই ডিসেবিলিটি নিয়েই মারা যায়, তাহলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তারা মামলা দায়ের করতে পারবে যদি তারা যোগ্য হয়। আর সাবসেকশন 4 বলে যদি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে তার কি থাকে, এই যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভরাও লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে, তাহলে উপরের সাবসেকশন 1 আর 2 প্রযোজ্য হবে। মানে যখন তারা মুক্ত হবে তখন তারা মামলা দায়ের করতে পারবে। তাহলে 6 নাম্বার ধারার ক্লিয়ার কথা হইল, কোনো দেওয়ানি মামলা, দেওয়ানি প্রসিডিং, দেওয়ানি যে কোনো ডিক্রি জারির ক্ষেত্রে কেউ যদি নাবালক থাকে, পাগল থাকে, জড়বুদ্ধি সম্পন্ন থাকে, যেই দিন তামাদিটা গণনা শুরু হবে সেই দিন, তাহলে সে যখন ভালো হবে অথবা একাধিক হইলে উভয়টা থেকে মুক্ত হবে। মারা গেলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যদি জড়বুদ্ধি সম্পন্ন থাকে সেখান থেকে মুক্ত হইলে তারা মামলা দায়ের করতে পারবে। তাহলে এইখানে কত দিনের মধ্যে করতে পারবে এটা যে শুধু বলে নাই, এখানে জাস্ট বলতেছে যে নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জন্য আসলে তামাদি গণনাটা শুরু হয় না, এটা বন্ধই থাকে, স্থগিতই থাকে, এই জিনিসটাই বলা হয়েছে। এখানে 3টা উদাহরণ দেওয়া আছে যে একজন ব্যক্তি একটা নৌকার ভাড়া সে আদায় করার জন্য কি হয়, ক্ষমতাপ্রাপ্ত হয় যখন সে মাইনর ছিল। সে 4 বছর পরে সে কি হয়,
সে 4 বছর পরে সাবালক হয়, সে কি করতে পারবে? অ্যাট এনি টাইম উইথিন দ্য ইয়ার্স ফ্রম দ্য ডেট হিজ এজর অফ মাইনরিটি, সে যখন সাবালক হবে তখন সে যে কোনো সময় মামলা দায়ের করতে পারবে। জাস্ট সিম্পল জিনিসটা সেখানে বলা হয়েছে। এরকম 3টা জিনিস, 3টা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এখন যদি আমরা দেখি আমাদের এই 6, 7, 8 তিনোটা একসাথে বুঝতে হবে। 6 নাম্বার এখনো 100% বোঝা হয় নাই। জাস্ট বলা হয়েছে সে যখন লিগ্যাল ডিসেবিলিটি থেকে মুক্ত হবে তখন সে মামলা দায়ের করতে পারবে। কত দিনের মধ্যে করতে পারবে? আমরা প্রথমে দেখতেছি তা আমাদের শিডিউলে যত দিন দেওয়া আছে, কিন্তু 8-এ গেলে দেখবো আমরা কন্ডিশন দেওয়া আছে। এখন এই 7 নম্বরে বলে যে যখন সেভারাল পার্সন, একাধিক ব্যক্তি যৌথভাবে কোনো মামলা দায়ের অথবা কোনো প্রকার কার্যধারা অথবা কোনো অ্যাপ্লিকেশন, ডিক্রি জারির অ্যাপ্লিকেশন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত হয়, আর এদের মধ্যে এরা যদি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে, তাহলে সবাই যখন লিগ্যাল ডিসেবিলিটি মুক্ত হবে। আর একজন বা কোনো একজন যদি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে, তার পক্ষে যদি অন্যরা ডিসচার্জ করতে পারে কোনো লাইবিলিটি তার অনুমতি ছাড়া, তাহলে সবার জন্য চলবে। আর যদি না পারে তাহলে সবার জন্য স্থগিত থাকবে যতদিন তারা লিগ্যাল ডিসেবিলিটি থেকে সবাই মুক্ত না হচ্ছে। তো এই জন্য এখানে 2টা উদাহরণ দেওয়া আছে যে এ, বি, সি, ডি তারা কি করলো, যে বি, সি এবং ডি 3জন পার্টনার ছিল একটা ফার্মের, সেখান থেকে এ নামক একজন ব্যক্তি, তাকে ঋণ দেওয়া হইল। এখন এরকম ক্ষেত্রে মামলা হইলে এখন চলতেছে যে বি হচ্ছে পাগল, সি হচ্ছে নাবালক, এই ডি বলতেছে সে ডিসচার্জ দিতে পারে, এই দুজনের অনুমতি ছাড়া একে ডিসচার্জ দিতে পারবে, তাহলে তামাদি গণনা সবার জন্য চলবে। একই উদাহরণে জাস্ট ইএফজি ব্যবহার করা হয়েছে যে কেউ ডিসচার্জ দিতে পারে না, তাহলে তামাদি গণনা স্থগিত থাকবে সবার জন্য। এখন চলে আসি আমরা 8 নাম্বারটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ ব্যতিক্রম, স্পেশাল এক্সেপশন। বলতেছে যে 6 নাম্বার সেকশন এবং 7 নাম্বার সেকশন এইটা কি হবে না, যে আমরা অগ্রকর মামলার অধিকার প্রয়োগের ক্ষেত্রে এই সুবিধাটা আমরা পাবো না। আর বলতেছে যে shall be deemed to extend for more than 3 years from the cessation of disability or deaths of the person affected। তাইলে এই 8 নাম্বার বলতেছে যে 6 দ্বারা যে আমরা বললাম লিগ্যাল ডিসেবিলিটি হইতে সে মুক্ত হইলে মামলা দায়ের করবে, তাহলে তামাদির প্রথম শুরুগুলো তো অনেক লম্বা চড়া সময় দেওয়া আছে। বলতেছে যে সেখানে কোনোভাবেই বোঝা যাবে না যে তার 3 বছরের বেশি সময় দেওয়া হয়েছে, অথবা ব্যক্তি যদি মারা যায় তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভরা 3 বছরের মধ্যেই মামলা দায়ের করতে হবে। সহজ কথা হচ্ছে যেই মামলার তামাদি 3 বছর পর্যন্ত, সেগুলো 3 বছরের মধ্যেই দায়ের করতে হবে। যেগুলোর সময়সীমা 3 বছরের বেশি, সেগুলোর জন্যই 3 বছরের মধ্যেই করতে হবে। মানে 3 বছরের বেশি সময়টা পাওয়া যাবে না, এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে এ, বি এবং সি 3টা উদাহরণ দেওয়া আছে। কোনো উদাহরণে সময় বাড়ে, কোনো উদাহরণে সময় কমে যায়, এইটাই আমাদের বুঝে আসে না। তাহলে এইখানে যদি আমরা দেখি যে এ নামক একজন ব্যক্তি, সে বংশগত পদ উদ্ধার করার একটা অধিকার পায় তার মাইনরিটি থাকা অবস্থায়, এবং সে 11 ইয়ার্স আফটার, 11 বছর পরে সে সাবালক হয়। বংশগত পদ উদ্ধারের তামাদি হচ্ছে কত বছর? 12 বছর, 124 অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে 11 বছর তো তার নাবালক থাকা অবস্থায় চলে গেল, তো নর্মাল হতে সে 1 বছর সময় পাওয়ার কথা। কিন্তু যেহেতু আমরা 6 ধারার সাথে মিলাচ্ছি, তো উইথিন হি ব্রিং দ্য স্যুট, এখানে ওই জন্য বলতেছে যে জাস্ট আমরা যদি দেখি, জাস্ট মাইনরিটি হি অ্যাটেন্ড মেজরিটি 11 years after such occurs, he has ordinary law only 1 year remaining within the suit। নর্মাল আইনে তার 1 বছরই সময় আছে, বাট আন্ডার দ্য সেকশন 6 and this section an extension of 2 years will be allow him make in all period of 3 years from the date of attending majority। তাহলে সে 3 বছর টোটাল সময় পাবে মেজরিটি অর্জন করার পরে মামলা দায়ের করার ক্ষেত্রে। স্বাভাবিকভাবে 1 বছর ছিল, কিন্তু 6 ধারার সাথে মিলিয়ে পড়ার কারণে 3 বছর হয়েছে। এখন দেখি দ্বিতীয় উদাহরণে। তো এ কি করলো, একটা হেরিডেটিভ অফিসের জন্য বংশগত পদ উদ্ধারের ক্ষমতা পাইল যখন সে পাগল ছিল। 6 বছর পরে সে কি করলো, ভালো হইল। এ হ্যাজ 6 ইয়ার, তাই তার কাছে আর 6 বছর সময় আছে।
কিন্তু সাধারণ আইনে 6 বছর আছে, কিন্তু যখন আমরা কি করব, এই মামলার সাথে এই 8 নাম্বার সেকশনের সাথে মিলাবো, নো এক্সটেনশন উইল টাইম গিভেন আন্ডার দিস সেকশন রিড উইথ সেকশন 6 উইথ রিড দিস সেকশন, তখনও সে মাত্র 3 বছর সময় পাবে, মানে তার সময়টা কমে গেল। সেই নাম্বারে বলতেছে যে এইখানে যদি মারা যায়, এ রাইট টু সু এ ল্যান্ডলর্ড রিকভারি অফ পজেশন, এ একজন ব্যক্তি, সে কি করলো, যে জমিনদার হিসাবে, একটা বাড়ির মালিক হিসাবে ভাড়াটিয়ার কাছ থেকে দখল উদ্ধার করার জন্য সে ক্ষমতাপ্রাপ্ত হইল যখন সে কি ছিল, এডিয়েট ছিল। এডাই 3 ইয়ার্স আফটার দ্য অকারেন্স, এই ঘটনা ঘটার 3 বছর পরে সে মারা গেল। হিজ ইডিওসিটি কন্টিনিউ আপ টু ডেট হিজ ডেথ, মানে একদম সে ইডিয়েট থাকা অবস্থায় মারা গেছে। এ হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট, হ্যাজ আন্ডার দ্য অর্ডিনারি ল 9 ইয়ার্স, যে 12 বছরের সময় 3 বছর সে কি ছিল, ইডিয়েট ছিল, তারপরে মারা গেছে, তাইলে 9 বছর সময় আরও আছে। কিন্তু না, যখন আমরা 6 ধারার সাথে মিলাবো, তখন তার এই যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা মাত্র 3 বছরই সময় পাবে। সেটা ভিন্ন কথা, যদি তারাও লিগ্যাল যে ডিসেবিলিটির মধ্যে থাকে, তাহলে আরও যখন মুক্ত হবে তবে সেও 3 বছর সময় পাবে। তাহলে 6 ধারা, 7 ধারা আর যদি 8 ধারা, এই 3টা ধারাকে যদি আমরা এক লাইনে এক শব্দে বলতে চাই, সেটা হচ্ছে দেওয়ানি মামলা দায়ের করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নাবালক থাকে, পাগল থাকে, জড়বুদ্ধি সম্পন্ন থাকে, 6 ধারা বলে যে যখন এখান থেকে তারা সাবালক হবে, ভালো হবে, হ্যাঁ, যখন বুদ্ধি সম্পন্ন হবে তখন মামলা দায়ের করতে পারবে, কোনো সমস্যা নাই। একজন ব্যক্তির একাধিক যদি লিগ্যাল ডিসেবিলিটি থাকে, যখন 2টা থেকে মুক্ত হবে। যদি ডিসেবিলিটি নিয়ে মারা যায়, তাইলে তার উত্তরাধিকারীরাও যদি কি থাকে, ডিসেবিলিটির মধ্যে থাকে, তারা যখন ভালো হবে। আর 7 নম্বর বলে, যদি কোনো মামলা যৌথভাবে দায়ের করার জন্য অধিকারপ্রাপ্ত হয়, সবাই যদি ডিসেবিলিটির মধ্যে থাকে, সবার জন্য স্থগিত থাকবে। একজন যদি ভালো থাকে, যে বাকিদের পক্ষে কাজ করতে পারবে, ডিসচার্জ দিতে পারবে, তাইলে সবার জন্য চলবে, আর ডিসচার্জ না দিতে পারলে সবার জন্য স্থগিত থাকবে। আর 8 নম্বর বলে, এই 6 আর 7-এর যে কথাটা বললাম, অগ্রকরের মামলায় প্রযোজ্য হবে না। আর 6 এবং 7 ধারার ক্ষেত্রে কোনোভাবেই আমরা 3 বছরের বেশি সময় বর্ধিত করা হচ্ছে বলে ধরে নিব না, অথবা ব্যক্তি মারা গেলে 3 বছরের বেশি সময় বর্ধিত করা হচ্ছে না, এই জিনিসটা আমরা ধরে নিব। 3টা উদাহরণ আছে, প্রথমটাতে বেড়ে যায়, দ্বিতীয়টাতে কমে যায়, তৃতীয়টাতে মৃত্যু পর্যন্ত চলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারাই আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে চান, যোগাযোগ করতে পারেন। প্যানাল কোড আমাদের চলতেছে, এরপরে শুরু হবে আমাদের যে দেওয়ানি কার্যবিধি। তো মাত্র জাস্ট আমরা 3,500 টাকা কোর্স ফি নিচ্ছি, ফাউন্ডেশন বেস, বুঝতেই পারতেছেন, পুঙ্খানুপুঙ্খরূপে আমরা পড়াচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।